সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাদেরকে, এরা কিন্তু স্বামী স্ত্রী। আমরা কিন্তু প্রিয় দর্শক এই ধরনের ভিডিও করেছিলাম বরিশাল, সর্বপ্রথম 33 ইঞ্চি শাম্মী এবং 42 ইঞ্চি আলামিনের জীবনের বাস্তব গল্প এবং সত্য ঘটনায় তুলে ধরেছিলাম আমরা বরিশাল। যে তেমনি আজও একটি বিরল ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে। এই ধরনের ঘটনা আমরা অহরহ কম দেখি। আজ কিন্তু আমরা যে ভিডিওটি করছি এটা ঘটনাটা ঘটেছে পাবনায়। তো আমাদের ক্যামেরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে আপুটিকে, তিনি হচ্ছে 30 ইঞ্চি, আর তার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে 42 ইঞ্চি। আমরা তাদের বাস্তব জীবন এবং সত্য ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা চতুর্দিকে ফুল রয়েছে, এটা কিন্তু তাদের বর্তমান বাসর ঘর। তারা কিন্তু বর্তমানে স্বামী স্ত্রী, তারা কিন্তু এই ঘরে বাসর করেছে। কিভাবে তাদের বিয়ে হয়েছে আমরা সেই গল্পটা তুলে ধরার চেষ্টা করব। আপনারা বসুন বসুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আপনার নাম কি? শাবানা। শাবানা, খুব সুন্দর নাম শাবানা। কে রেখেছে নামটি? আমার নানা। নানা রেখেছে? আচ্ছা, নানা আছে জীবিত? না, বেঁচে তো নেই। জীবিত নেই। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন। মোহাম্মদ রুবেল হোসেন। আচ্ছা, তো রুবেল ভাইয়া, আপনার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল, আপনার নাম হচ্ছে শাবানা। খুব সুন্দর, দুটোটাই নায়ক নায়িকা। একজন হচ্ছে নায়িকা, আরেকজন হচ্ছে নায়ক। আসলে আপনারা বাস্তবে নায়ক এবং নায়িকা। তো আপনাদের বিবাহ বন্ধনে আপনারা কিভাবে আবদ্ধ হলেন একটু বলবেন আমাদেরকে? মানে আপনাদের মানে পারিবারিক ভাবে বিয়ে না প্রেমে? না, আপনি বলুন, শাবানা আপা বলুন। ঘটকের মাধ্যমে। ঘটকের মাধ্যমে? হ্যাঁ, আমার মামার তো ভাই দুলাভাই আসলো এইখানে বাড়ি, শ্বশুর বাড়ি। তারপরে পরিচয় দোকান আসলো আমার শ্বশুরে, ওইন থেকে পরিচয় হইতেছে। আমার ভাই আর আবার বেশি কাজ আছে, তো ওইন থেকে পরিচয় হইতেছে। পরে একদিন কাশনাথপুর বাজারে আসছে, পরে আমার মামাতো ভাই দেখছিল মামাতো ভাই স্বামীকে, পরে ওই ছাড়াছাড়ি হয়ে গেছিল। পরে মামাতো বোনের পরে ছাড়াছাড়ি হওয়ার পরে এই যে এখানে বিয়ে করছে, চাকলা বিয়ে করেছে। হ্যাঁ। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর। রুবেল ভাই, আপনার বয়স কত? আমার বয়স 26 বছর। 26 বছর। আচ্ছা, 26 বছর এবং 20 বছর। শাবানা আপা লেখাপড়া করতে পেরেছেন? হ্যাঁ, 5 পাস। 5 পাস। আর রুবেল ভাই? ক্লাস 10। ক্লাস 10 পর্যন্ত পড়েছেন। আচ্ছা, তো রুবেল ভাই কি করছেন এখন বর্তমানে? কিছুই করে না, বেকার। বেকার। আচ্ছা, তো আপনাদের বিয়েটা হচ্ছে ঘটকের মাধ্যমে? মানে ঘটকের মাধ্যমে আপনাদের বিয়ে। এর আগে আপনাদের দেখাশোনা হয়নি? বাস্তবে দেখাশোনা হয় না। আচ্ছা, ঘটকের মাধ্যমে বিয়েটা হয়েছে। আমরা শুনবো ঘটক যে আপনাদেরকে মানে ঘটকগিরি করেছে, মানে এত সুন্দর মিল রেখে আপনাদের বিবাহটা কিভাবে হলো? ঘটক শাশুড়ি দেখছিল আমাকে। শ্বশুর শাশুড়ি প্রথম আপনাকে দেখেছে? শ্বশুর শাশুড়ি দেখছিল। আচ্ছা, তারপরে? দেখার পরে শ্বশুর শাশুড়ি কাজে। শ্বশুর শাশুড়ি কাজ করছে। শ্বশুর শাশুড়ি আপনাকে দেখে পরে তারাই ঘটক পাঠিয়েছে? আচ্ছা, শ্বশুর শাশুড়ি কিভাবে জানলো? আপনার গ্রাম কোথায়? আমাদের গ্রাম হলো চন্ডীপুর নতুন পাড়া। চন্ডীপুর নতুন পাড়া। আচ্ছা, তো সেখানে যে আপনি আছেন, এই যে রুবেল ভাইয়ের একেবারে সেম আপনি আছেন, আপনার শ্বশুর এবং শাশুড়ি কিভাবে বিষয়টা টের পেলো? ওই মামাতো বোনের স্বামী। আচ্ছা, এই জায়গা শ্বশুর বাড়ি এইখান থেকে পরিচিত। এখান থেকে পরিচিত? হ্যাঁ, সেই নিয়ে গেছিল। সেই নিয়ে গেছে? হ্যাঁ, আমাদের বাড়িতে। আচ্ছা, রুবেল ভাই কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, বাবা মা যেখানে দিয়েছে সেইখানেই পছন্দ। বাবা মা যেখানে দিয়েছে সেখানে পছন্দ। আচ্ছা রুবেল ভাই, আপনি তো বিয়ের আগে আপুকে দেখেননি? না। আপনাদের দুজনের জুটিটা খুব সুন্দর, 30 ইঞ্চি এবং 42 ইঞ্চি। আপনি 42 ইঞ্চি উচ্চতা, আপনার 42 ইঞ্চি ওরকমই হবে। আমার মনে হচ্ছে আরেকটু বেশি হবে, আপনার উচ্চতা আরেকটু বেশি হবে। কারণ আমি বরিশালে আমরা এই ধরনের আরেকটি ভিডিও করেছিলাম, আলামিন, তাই তিনি হচ্ছে 42 ইঞ্চি, আপনি আরেকটু বেশি হবে, 44 বা 46 হবে। 48। আপনি 48 ইঞ্চি হবে। একটু দাঁড়ান, আমরা আরেকটু মানে দর্শককে দেখাবো। আপনি একটু দাঁড়ান। প্রিয় দর্শক, আসলে রুবেল ভাই হচ্ছে 48 ইঞ্চি হবে, আর এই আপুটি 30 ইঞ্চি হবে। 30 ইঞ্চি হবে। তাদের দুজনের কত মিল দেখুন। আসলে মানে একটু হাঁটতে ধরুন, মানে এই ধরনের প্রতিভা বা এই ধরনের মিল রেখে বিয়ে শাদী এখন বর্তমান সমাজে হচ্ছে না। তো তারা কিভাবে তাদের এই মিলগুলো। আচ্ছা, বসুন রুবেল ভাই, বসুন, আমরা কথা বলবো আরেকটু আপনাদের সাথে। আচ্ছা রুবেল ভাই, যখন আপনার বাবা মা আপনার বিয়ে ঠিক করলো, আপনি কি পাত্রীর ছবি দেখেছেন না পাত্রীকে দেখেছেন? ছবি দেখেছেন। কিভাবে দেখেছেন একটু বলবেন?
ওই শ্বশুর আনছিল, আমার শ্বশুর আনছিল। একজন বলুন, রুবেল ভাই বলুন, একটু জোরে বলবেন। আমার আব্বা ছবি দেখলো, ছবি নিয়েছিল। আপনার আব্বা ছবি নিয়ে আসছিল শাবানা আপার? আচ্ছা, ছবি দেখার পরে ছবি দেখার পরে বললাম ঠিক আছে আমি বিয়ে করবো। ছবি দেখার পরে আপনি মত দিয়েছেন আপনি বিয়ে করবেন? আচ্ছা, তো আপনি তো কিছুই করেন না, আপনি বেকার, তাই না? তো আপনি বেকার মানুষে যে বিয়ে করা মানে বাংলা একটা প্রবাদ আছে, বউ পালা আর হাতি পালা এক সমতুল, মানে এক মানে বাংলায় বাংলা একটা প্রবাদ আছে, বউ পালতে হলে আগে আপনার ই করতে হবে। হ্যাঁ, হাতি যেমন হাতি পালতে হলে কেলা গাছের বাগান বা বিভিন্ন খাবার দাবার সংগ্রহ করে রাখতে হয়, তেমনি বউ পালতে হলে সবকিছুই আপনার সংগ্রহ করে রাখতে হবে। তো আপনি সে ধরনের কোনো কিছু রেখেছেন কিনা? নাই, এখন নাই, কিছুই রাখেননি। তাহলে আপনি কিভাবে বউ পালবেন? আপনার কর্ম 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 কি কি কাজ করেন আপনি? এখন কিছুই নাই, বর্তমান কিছুই করে না। আমার আব্বুর একটা চার দোকান আছে, এই চার দোকানে হাতে ঢুকেছে। একটু জোরে কথা বলুন। আমার আব্বুর একটা চার দোকান আছে, এই চার দোকানে আমার আব্বুর সাথে গেছে। আপনার আব্বুর একটি চার দোকান আছে, মানে সেখানে আপনি আছেন। তো প্রিয় দর্শক, আমরা দেখাচ্ছি এখানে রুবেল ভাইকে দেখে বা শাবানা আপাকে দেখতে গ্রামবাসী কিন্তু এখানে জড়ো হয়েছে, হাজারো গ্রামবাসী কিন্তু এখানে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা স্ক্রিনে যে হাজারো গ্রামবাসী কিন্তু এখানে রয়েছেন। তো আমরা রুবেল ভাইয়ের কাছে যাব। রুবেল ভাই, আজকে আপনি কতদিন হলো বিয়ে করেছেন? 4 দিন বিয়ে করছি। 4 দিন হলো বিয়ে করেছেন। এই যে এখনো আপনার এই যে ফুলসজ্জার মানে বাসর ঘরের এই যে ফুল টুল এখনো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে বাসর ঘরের এখনো ফুল সাজানো বাসর ঘর, এইভাবে বাসর ঘর রেখে দিয়েছেন, কারণটা কি? মানে শখ করে রেখে দিয়েছেন? মানে মানে এটা কতদিন থাকবে? পোলাপাইন আসলে সিরিয়াল হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা শাবানা আপার কাছে যাব। শাবানা আপা, এই যে বাসর ঘরটা এত সুন্দর করে সাজুগুজু করে রেখেছেন পরিপাটি, তার কারণটা কি একটু বলবেন? তার কারণ সৌন্দর্য, টাকা পয়সা যে নিছে তা তো ছিড়া যাবে না, এটা তো টাকা দিয়ে কিনছে। টাকা দিয়ে কিনেছে এজন্য মানে নষ্ট করবেন না? না, এভাবেই থাকবে? হ্যাঁ, এভাবে থাকবে। এভাবেই থাকবে, মানে এভাবে সারা জীবন থাকবে? সারা জীবন না। আচ্ছা, তো আপনাদের যে মানে বিষয়টা হচ্ছে, আমরা বরিশাল আপনাদের মতোই 42 ইঞ্চি এবং 33 ইঞ্চি আলামিন এবং শাম্মী নামের একটি ভিডিও ধারণ করেছিলাম। তারাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, একে অপরের জীবনসঙ্গী হয়েছে এবং তারা কখনো পিতামাতা হতে পারবে কিনা জানি না। তো আপনাদের মনে ভিতরে মানে সে ধরনের এনার্জি কাজ করছে কিনা? আপনারা কখনো পিতামাতা হতে পারবেন কিনা, সন্তানের বাবা হতে পারবেন কিনা? আপনি পারবেন? আপনার কি সন্তান ধারণ করার ক্ষমতা আছে শাবানা আপা? ভবিষ্যতে আপনার সন্তানের বাবা মা হতে পারবেন? প্রিয় দর্শক, তারা কিন্তু যদিও সাইজে একটু খাটো, কেউ তাদেরকে অবহেলা করবেন না, তারাও কিন্তু সমাজে মানুষ, তারাও বসবাস করতে চায় সমাজে। তাদেরকে একটু সবাই সহযোগিতা করবেন, তাদের পাশে থাকবেন এবং তাদেরকে একটু উৎসাহ দিবেন। তারাও কিন্তু ভবিষ্যতে পিতামাতা হতে পারবে। কারণ আমি তার আগে বেশ কিছুদিন আগে আমি ময়মনসিংহে একটি ভিডিও ধারণ করেছিলাম, তারাও কিন্তু সন্তানের পিতামাতা হয়েছেন। তো এগুলো নিয়ে কেউ কখনো বিভ্রান্ত হবেন না। তো আমরা আশা করব সকলে তাদের পাশে থাকবেন। আচ্ছা শাবানা আপু, আলামিন ভাইকে স্বামী হিসাবে আপনার কেমন লাগে একটু বলবেন? ভালো লাগে। ভালো লাগে, খুব ভালো লাগে, তাকে খুব ভালোবাসেন? রুবেল ভাই, স্ত্রী হিসাবে শাবানা আপুকে আপনার কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, শাবানা আপুর কোন জিনিসটা আপনার সবচেয়ে মানে পছন্দ, কোন জিনিসটা ভালো লাগে বলবেন? একটু জোরে বলুন। জানেন না? তো প্রিয় দর্শক, লজ্জা পেয়েছে সম্ভবত। আমরা ভিডিওটি এখানে শেষ করব। পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।